ক্রিকেট মাহমুদুল্লাহ, মুশফিক, তামিমদের ঘাটতি সহজে পূরণ হবার নয়। পরিকল্পনার ভুলের কারণে তৈরি হয়নি বিকল্প, তবে রয়েছে সম্ভাবনাময় অনেক প্রতিভাবান। তারা পারফরমেন্স করতে পারলে সময়ের সাথে উপযুক্ত হয়ে উঠবে বাংলাদেশ দল, মনে করেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। মানিক মাহমুদের রিপোর্ট। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ টাইগার ক্রিকেটের পঞ্চপাণ্ডব তারা। 2007 বিশ্বকাপে নৈপুণ্যের ঝলক দেখিয়ে সাকিব তামিমরা জানান দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটে আধিপত্য বিস্তার করবেন তারা। বছরের পর বছর তা করেছেন এই ক্রিকেট লিজেন্ডরা। তবে সময়ের সাথে তারা পাঁচজনই এখন বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে অতীত। মাশরাফিকে দিয়ে শুরু, সবশেষ লাল সবুজের জার্সিকে বিদায় জানিয়েছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত হয়েছিলেন ক্রিকেটার, ফুটবলার থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গরা। সেখানেই নাজমুল আবেদিন ফাহিম ও খালেদ মাসুদ পাইলট বলেন, দেশের ক্রিকেটে পঞ্চপাণ্ডবের অবদান অনস্বীকার্য। তাদের ঘাটতি পূরণে পাইপলাইনে অনেকে থাকলেও অভাব মানসম্মত ক্রিকেটারের। নতুন কিছু খেলোয়াড়দেরকে দেখেছি যারা যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলার, এবং আমরা যদি মিডিয়াতেও দেখি বা আপনাদের আলাপ আলোচনায় দেখি, অনেকের কথাই উঠে আসে যে ও কেন দলে নেই, ও কেন দলে নেই। সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে দেখি। এর মানেই হচ্ছে যে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ওরা ঠিক কেমন করবে এটা আগে থেকে বলাটা খুব মুশকিল, কিন্তু ওদের যতটুকু আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে ওরা হয়তো কোপ করতে পারবে। হতে পারে একটু সময় লাগতে পারে। আমাদের ব্যাকআপে অনেক কোয়ান্টিটি আছে, বাট কোয়ালিটির সংখ্যা খুবই কম। বাট আমি মনে করি যে বাংলাদেশে অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে। তারপর নতুনদের নিয়ে আশাবাদী ফাহিম ও পাইলট। সংগ্রামী ক্যারিয়ার ছিল মাহমুদ আলী রিয়াদের, তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তরুণদের। মাহমুদ আলী রিয়াদ ঠিক সাকিব, তামিম, মুশফিকের ক্যারিয়ারটা যেমন ছিল ততটা সহজ ছিল না, কিন্তু ওকে অনেক পরিশ্রম করে, সত্যিকার অর্থে পরিশ্রম করে জাতীয় দলে আসতে হয়েছে। এবং বিশেষ করে 7 নম্বর পজিশনে ব্যাটিং করা এত সহজ ছিল না। সে কিন্তু খুবই সাকসেসফুলি একটা জায়গাটা ধরে রাখছিল সবসময়, এবং আমি বলবো যে ম্যাচ উইনিং কিছু ইনিংস খেলতো শেষ বেলায়। সুন্দর সুন্দর ইনিংস ছিল, বড় বাংলাদেশ টিম তার জন্য বড় বড় রানও করতে পেরেছে। বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সের চুক্তি শেষ হলেও আবারও নতুন মেয়াদে থাকছেন এই ক্যারিবিয়ান। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের কথায় মিলল তেমনই ইঙ্গিত। দুই পক্ষ যখন সিগনেচার করবে তখন বলা যাবে এটা চূড়ান্ত হয়েছে। সেই পর্যায়ে যখন হবে তখন আমরা বলতে পারবো যে ফিল সিমন্স আমাদের কোচ। বাট কথাবার্তা চলছে এবং সবকিছু ইতিবাচক। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।